আপনারা যারা নেতাই সুভাষচন্দ্র ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্সে নতুন ভর্তি হতে চাইছেন, তো ইতিমধ্যে ইউনিভার্সিটির তরফ থেকে আপনাদের ভর্তির যে অফিসিয়ালি নোটিশ, সেই নোটিশ কিন্তু ইতিমধ্যে ইউনিভার্সিটির তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। তো আমরা ডিটেলস আলোচনা করব। তো তার আগে বলে রেখে নিতাই সুভাষচন্দ্র ইউনিভার্সিটির সমস্ত রকম আপডেট বা ইনফরমেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। যারা নতুন ভর্তি হতে চাইছেন, তো আপনারা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিন। ওখানে সমস্ত আপডেট নিতাই সুভাষচন্দ্র ইউনিভার্সিটির যে সমস্ত আপডেটগুলি রয়েছে, সমস্ত প্রকার আপডেট কিন্তু আপনারা আমাদের গ্রুপ থেকে পেয়ে যাবেন। তো সেই গ্রুপের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলেও গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন। তো এই যে নোটিশটি দেওয়া হয়েছে, এটা হচ্ছে ইউজি কোর্সে আপনাদের 4 ইয়ার্স যে কোর্স, সেটা ইউনিভার্সিটির তরফ থেকে আপনাদের নোটিশটি প্রকাশিত করা হয়েছে। তো আপনাদের ইউজি কোর্স কমপ্লিট করার জন্য আপনাদের 4 বছর লাগবে। তো তার যে অফিসিয়ালি নোটিশ, সেই নোটিশ কিন্তু আপনাদের প্রকাশিত হয়েছে। অবশ্যই করে প্রত্যেকে ভালোভাবে দেখে নেবেন। তো আপনাদের কোন কোন সাবজেক্টের উপর আপনারা অ্যাডমিশন নিতে পারবেন, কাদের কত টাকা খরচ হবে এবং অ্যাডমিশন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কবে, তো এই সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি। তো তার আগে বলে রাখি, আপনাদের অ্যাডমিশন প্রসেস সম্পর্কে একটু বলে রাখি। তো আপনাদের অ্যাডমিশন যে প্রসেস, সেটা হচ্ছে সম্পূর্ণটাই অনলাইনে। আপনার বাড়ির কাছাকাছি কোনো সাইবার ক্যাফে বা অনলাইনের দোকান থেকে আপনারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। তো আপনারা প্রত্যেকে কিন্তু অ্যাডমিশন নেওয়ার সময় একটি জিনিস খেয়াল রাখবেন। তো ফার্স্ট আপনাদেরকে বলে রাখি, তো এই একটি জিনিস হচ্ছে, যেটা হচ্ছে আপনাদের অ্যাডমিশন নেওয়ার সময় আপনাদের ডিবি আইডি বলে একটি নম্বর তৈরি করতে হয়, ডিবি আইডি এবং আপনাদের এবিসি আইডি। সেই এবিসি আইডি তৈরি করার পর কিন্তু আপনাদেরকে ডিবি আইডি তৈরি করতে হয়। তো অ্যাডমিশনের যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন, তখন কিন্তু এবিসি আইডি নম্বর এবং ডিইবি আইডি নম্বর কিন্তু প্রত্যেকে আপনারা কিন্তু দেবেন, না হলে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। ডিবি আইডি যদি আপনারা না দেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। তো সেক্ষেত্রে অ্যাডমিশন হওয়ার সময় কিন্তু আশা করি আপনারা প্রত্যেকে কিন্তু ডিইবি এবং এবিসি আইডি নম্বর তৈরি করে কিন্তু প্রত্যেকেই কিন্তু সাবমিট করবেন। তো কারণ হচ্ছে, এর আগে কিন্তু অনেকেই যারা মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন নিয়েছিল, তখন কিন্তু অনেকেই কিন্তু এই আপনাদের ডিবি আইডি নম্বর তারা অ্যাডমিশন হওয়ার সময়, তারা যখন ফর্ম ফিল আপ করার সময় তারা যখন দেয়নি, তার পরবর্তীতে তাদের অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ ক্যান্সেল হয়ে গিয়েছিলো। তো সেক্ষেত্রে এবিসি আইডি এবং ডিবি আইডি নাম্বার কীভাবে তৈরি করতে হয়, আপনারা ইউটিউবে প্রচুর ভিডিও আছে, আপনারা দেখে নেবেন কীভাবে ডিবি আইডি এবং এবিসি আইডি তৈরি করতে হয়, সেটি দেখে নেবেন। আশা করি আপনারা প্রত্যেকে তৈরি করে নিতে পারবেন। যদি না পারেন, সেক্ষেত্রে সাইবার ক্যাফে গিয়ে করে নেবেন বা অনলাইনে দোকান থেকে করে নেবেন। তো ফার্স্টে আপনাদেরকে জানিয়ে রেখে, আপনাদের অ্যাডমিশন প্রক্রিয়া আপনাদের এখানে দেখতে পাচ্ছেন। আপনাদের অ্যাডমিশন প্রক্রিয়া আপনাদের শুরু হচ্ছে, এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। আমরা ফার্স্টে আলোচনা করব অ্যাডমিশন কবে থেকে শুরু হচ্ছে, এছাড়াও লাস্ট ডেট কবে, এবং তার পরবর্তীতে আলোচনা করব কাদের কত টাকা লাগবে। তো এখানে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন উইল বি অ্যাভেলেবেল ফর দ্য অ্যাপ্লিক্যান্ট। তো এখানে আপনাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে 1/8/2025 10 টাইম থেকে কিন্তু শুরু হচ্ছে, এবং 30/8/2025 6টা PM এই ডেটের মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেককে অ্যাডমিশন নিতে হবে। তো আপনারা প্রত্যেকে কিন্তু এই ডেটের মধ্যে অ্যাডমিশন নিয়ে নেবেন। এবং ডকুমেন্টস আপলোডিং টাইম হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন 1/8/2025 10 টাইম থেকে এবং 2/9/2025 6টা PM। তো এই ডেটের মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেকে কিন্তু আপনাদের অনলাইনে অ্যাডমিশন হওয়ার সময় যখন আপনাদেরকে ডকুমেন্টস যেগুলো আপনাদেরকে আপলোড করতে হয়, সেই ডেট হচ্ছে আপনাদের 2/9/2025 অর্থাৎ 6টা PM। এই ডেটের মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেকে কিন্তু অনলাইনে অ্যাডমিশন আপনাদেরকে নেওয়ার সময় কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করে কিন্তু কমপ্লিট করতে হবে। তো আশা করি আপনারা কিন্তু এই ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট, এটাই হচ্ছে আপনাদের মেন 30/8/2025। তো প্রত্যেকে কিন্তু এই ডেটের মধ্যে আপনারা প্রত্যেকে অনলাইনে ফর্মটি ফিল আপ করবেন। তারপরে কিন্তু আপনাদের অ্যাডমিশনের যাবতীয় যে সমস্ত আপনাদের প্রসেস, যেটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ এই যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের প্রত্যেকে কিন্তু ভালোভাবে স্ক্যান করেই কিন্তু আপনাদের আপলোড করতে হবে। এর পরবর্তীতে আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস বলতে আপনাদের মাধ্যমিক থেকে আপনাদের যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত ডকুমেন্টসগুলি রয়েছে, সমস্ত ডকুমেন্টসই লাগবে, এবং আপনাদের সঙ্গে আধার কার্ড এবং 1 কপি ফটো সিগনেচার। তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই করে সঙ্গে রাখবেন। এবং আপনাদের অনলাইনে যে সমস্ত আপনাদের প্রসেস ভর্তি, সেটা হচ্ছে সম্পূর্ণটাই অনলাইনে। তো এর ক্ষেত্রে আপনাদের কলেজে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা বাড়ির কাছাকাছি কোনো সাইবার ক্যাফে বা অনলাইনের দোকান থেকে কিন্তু প্রত্যেকে অ্যাডমিশন নিতে পারবেন। এবং আপনাদের অনলাইন ফিস সাবমিশনের ডেট হচ্ছে আপনাদের 1/8/2025 10টা AM থেকে, এবং এর লাস্ট ডেট হচ্ছে 4/9/2025 4টে PM।
তো এই ডেটের মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেকে ফিজ সাবমিশন করতে হবে এবং অফলাইন ফিজ সাবমিশন থ্রু ব্যাঙ্ক চালানোর ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 4/9/2025 এই ডেটের মধ্যে কিন্তু আপনাদেরকে অফলাইন থ্রুতেও কিন্তু আপনারা পেমেন্টটি করতে পারবেন। তো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট, যেটা আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন। তো আপনাদের অ্যাডমিশন সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে আপনাদের একটি সার্টিফিকেট ডাউনলোড করতে হয়, যেটা হচ্ছে এনরোলমেন্ট সার্টিফিকেট। যে সার্টিফিকেটটি দেখে আপনাদের কলেজ থেকে বইপত্রগুলি প্রোভাইড করা হয়। তো আপনারা প্রত্যেকে এই জিনিসটি লক্ষ্য রাখবেন, আপনাদের অ্যাডমিশন হচ্ছে 1/8/2025 থেকে, অর্থাৎ 10টা AM থেকে শুরু হচ্ছে এবং 30/8/2025 অর্থাৎ 6টা PM এই ডেটের মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেককে অনলাইনে অ্যাডমিশনটি নিতে হবে। এবার আপনাদেরকে জানিয়ে রেখে আপনাদের কাদের কত টাকা লাগবে কোন সাবজেক্টের উপর। তো এখানে দেখতে পাচ্ছেন BA অ্যান্ড BCom, বেঙ্গলি, ইংলিশ, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যোলজি, ইকোনমিক্স, এডুকেশন অ্যান্ড কমার্স। তো এই সমস্ত সাবজেক্টে যারা অ্যাডমিশন নিতে চাইছেন বা নেবেন, সেক্ষেত্রে আপনাদের 5,050 টাকা মতো এখানে পে করতে হবে। এবং কেমিস্ট্রি অ্যান্ড জুওলজির ক্ষেত্রে আপনাদেরকে পে করতে হবে, যারা কেমিস্ট্রি অ্যান্ড জুওলজির ক্ষেত্রে অ্যাডমিশন নিতে চাইছেন, তো আপনাদের এখানে পে করতে হবে 7,250 টাকা মতো পে করতে হবে। এবং জিওগ্রাফি অ্যান্ড বোটানির ক্ষেত্রে আপনাদেরকে এখানে পে করতে হবে, অর্থাৎ জিওগ্রাফি অ্যান্ড বোটানিতে যারা অ্যাডমিশন নেবেন আপনাদেরকে পে করতে হবে 7,050 টাকা। এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, অর্থাৎ ম্যাথামেটিক্সে যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাডমিশন নেবেন আপনাদের এখানে পে করতে হবে 6,650 টাকা। তো আশা করে বুঝতে পারলেন যে আপনাদের ভর্তির জন্য আপনাদের কাদের কত টাকা লাগবে। এবার আপনাদেরকে বলে রাখি কোন কোন সাবজেক্টের উপর এখানে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। তো এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে। এই যে আপনাদের সেশনটা হচ্ছে আপনাদের 2025-26 সেশন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউজি আপনাদের অ্যাডমিশন নোটিস একাডেমিক ইয়ার হচ্ছে 25-26, অর্থাৎ জুলাই 2025 সেশন। তো এবার আপনাদেরকে জানিয়ে রেখি আপনাদের কোন কোন সাবজেক্টের উপর কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারবেন। এখানে কিন্তু আপনারা বেঙ্গলি, ইংলিশ, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যোলজি, এছাড়াও নিচের দিকে রয়েছে আপনাদের সায়েন্সের ক্ষেত্রে ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, জুওলজি, বোটানি, জিওগ্রাফি। এবং আপনাদের তারপরে রয়েছে আপনাদের এডুকেশন, যেটা হচ্ছে এডুকেশন সাবজেক্টে অ্যাডমিশন নিতে পারবেন, এবং ব্যাচেলর অফ কমার্স। তো এই সমস্ত সাবজেক্টের উপর কিন্তু আপনারা এই নীতিশ সুভাষ ইউনিভার্সিটিতে কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। এবং এই বছরে কিন্তু আপনাদের 4 ইয়ার্স কোর্স, ইউজি কোর্স হচ্ছে 4 ইয়ার্স। তো আপনাদের কোর্স কমপ্লিট করতে কিন্তু 4 বছর লাগবে। তো সেই মতো কিন্তু আপনারা প্রত্যেকে ডিটেলস সমস্ত কিছু দেখে নেবেন, বুঝে নেবেন এবং প্রত্যেকে কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু অনলাইনে ফর্মটি ফিল আপ করবেন। এবার আপনাদেরকে বলে রাখি এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের বেঙ্গলি সাবজেক্টে যদি কোনো ক্যান্ডিডেট অ্যাডমিশন নিতে চাইছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 10+2 হতে হবে, অর্থাৎ আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাস আউট হতে হবে। এবং আপনাদের ভোকেশনাল কোর্স থেকে যারা আপনারা এইচএস পাস আউট হয়েছেন আপনারা কিন্তু এই বেঙ্গলি সাবজেক্টে অ্যাডমিশন নিতে পারবেন। যে কোনো নম্বর নিয়ে পাস আউট করা থাকলে কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন, অর্থাৎ এইচএস থেকে যে কোনো মার্কস নিয়ে যদি আপনারা পাস আউট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বেঙ্গলি সাবজেক্টে অ্যাডমিশন নিতে পারছেন। তো আপনাদের এখানে বিএ ইন ইংলিশ অর্থাৎ 10+2 হতে হবে এবং 40% মার্কস ইন ইংলিশে রাখতে হবে। এছাড়াও ভোকেশনাল থেকে যারা আপনারা অ্যাডমিশন নেবেন আপনারা কিন্তু এখানে 40% মার্কস অবশ্যই রাখতে হবে ইংলিশে, তাহলে কিন্তু আপনারা প্রত্যেকে ইংলিশ সাবজেক্টে অ্যাডমিশন নিতে পারছেন। এবং বিএ ইন হিস্টোরির ক্ষেত্রে আপনাদের কিন্তু 10+2 হতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস আউট হতে হবে যে কোনো বোর্ড থেকে। এবং ভোকেশনাল কোর্স থেকে যদি আপনারা এইচএস পাস আউট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারছেন এই হিস্টোরি সাবজেক্টের ক্ষেত্রে। তো যে কোনো নম্বর নিয়ে পাস আউট করা থাকলে কিন্তু আপনারা এই যে কটা সাবজেক্ট রয়েছে এখানে এই সাবজেক্টের উপর কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন যদি আপনারা যে কোনো বোর্ড থেকে এইচএস পাস আউট হয়ে থাকেন। এবং তার সঙ্গে যদি আপনারা ভোকেশনাল কোর্স থেকেও যদি আপনারা এইচএস পাস আউট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যোলজি এই সমস্ত সাবজেক্টের উপর কিন্তু প্রত্যেকে অ্যাডমিশন নিতে পারবেন। এইচএস পাস আউট হওয়া থাকলেই কিন্তু হবে। তো এর জন্য কোনো এক্সট্রা আপনাদের কোনো সাবজেক্টের উপর মার্কস কিন্তু এখানে দেওয়া নেই। আপনারা যে কোনো আপনারা বোর্ড থেকে আপনারা শুধুমাত্র এইচএস পাস আউট হওয়া থাকলে কিন্তু আপনারা এই যে কটা সাবজেক্ট রয়েছে এই কটা সাবজেক্টের উপর অ্যাডমিশন নিতে পারবেন। এখানে শুধুমাত্র ইংলিশ যে সাবজেক্ট রয়েছে এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখানে 40% মার্কস ইংলিশে রাখতে হবে, তাহলে কিন্তু ইংলিশ সাবজেক্টে অ্যাডমিশন নিতে পারবেন। এবং বেঙ্গলির ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস আউট হতে হবে যে কোনো বোর্ড থেকে। এবং ভোকেশনাল কোর্স থেকে যারা এইচএস পাস আউট হয়েছেন আপনারা কিন্তু অ্যাডমিশন নিতে পারছেন। ক্লিয়ার? তো এবার আপনাদেরকে বলে রাখি সায়েন্সের ক্ষেত্রে বিএসসি ইন ম্যাথামেটিক্স এই সমস্ত সাবজেক্টে যারা অ্যাডমিশন নিতে চাইছেন আপনাদেরকে যে কোনো বোর্ড থেকে কিন্তু 10+2 অর্থাৎ আপনাদের উচ্চ মাধ্যমিক পাস আউট হতে হবে এবং 50% মার্কস ইন ইংলিশ ম্যাথামেটিক্স তো আপনাদেরকে অবশ্যই করে কিন্তু ম্যাথামেটিক্সে 50% মার্কস রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা প্রত্যেকে অ্যাডমিশন নিতে পারছেন। এবং বিএসসি ইন কেমিস্ট্রির ক্ষেত্রে
তো বিএসসি ইন কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাস আউট হতে হবে যে কোনো বোর্ড থেকে, এবং 40% মার্কস ইন কেমিস্ট্রি অ্যান্ড পাস মার্কস ইন ম্যাথামেটিক্স। তো আপনাদেরকে 40% মার্কস কিন্তু কেমিস্ট্রিতে রাখতে হবে, এবং পাশে কিন্তু আপনাদের পাস মার্কস হচ্ছে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে পাস মার্কস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে 40%। আপনাদেরকে এই নম্বরে থাকতে হবে, তাহলে কিন্তু অ্যাডমিশন নিতে পারছেন। এবং বিএসসি ইন জুলজির ক্ষেত্রে কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস আউট হতে হবে যে কোনো বোর্ড থেকে, এবং 50% মার্কস ইন বায়োলজির ক্ষেত্রে কিন্তু রাখতে হবে। তো 50% মার্কস কিন্তু বায়োলজির ক্ষেত্রে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এই জুলজি সাবজেক্টের উপর অ্যাডমিশন নিতে পারবেন। এবং বিএসসি ইন বোটানির ক্ষেত্রে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাস আউট হতে হবে যে কোনো বোর্ড থেকে, এবং আপনাদের 40% মার্কস ইন বায়োলজিতে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা প্রত্যেকে অ্যাডমিশন নিতে পারবেন। এর নিচের দিকে আপনারা জিওগ্রাফির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 10+2 হতে হবে যে কোনো বোর্ড থেকে, কিন্তু এইচএস পাস আউট অবশ্যই করে থাকতে হবে, এবং আপনাদের 50% মার্কস ইন জিওগ্রাফিতে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা প্রত্যেকে অ্যাডমিশন নিতে পারবেন। তো এরপর নিচের দিকে আপনারা দেখতে পাবেন বিএ ইন এডুকেশনের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 10+2 হতে হবে যে কোনো বোর্ড থেকে কিন্তু পাস আউট হতে হবে উচ্চ মাধ্যমিক, এবং 40% মার্কস ইন আর্টস সায়েন্স ভোকেশনাল স্ট্রিমে। তো আপনাদের 45% মার্কস কিন্তু প্রত্যেককে রাখতে হবে এই সমস্ত স্ট্রিমে, তবেই কিন্তু আপনারা এই এডুকেশন সাবজেক্টে কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। তো এবার কমার্সের ক্ষেত্রে অবশ্যই করে আপনাদেরকে 10+2 হতে হবে যে কোনো বোর্ড থেকে কিন্তু পাস আউট হওয়া লাগবে, এবং অর্থাৎ উচ্চ মাধ্যমিকে পাস আউট হতে হবে, এবং আপনাদেরকে ভোকেশনাল কোর্স নিয়ে যারা এইচএস পাস আউট হয়েছেন আপনারাও কিন্তু এই কমার্স সাবজেক্ট অর্থাৎ কমার্সে কিন্তু আপনারা প্রত্যেকে অ্যাডমিশন নিতে পারবেন। এর জন্য এখানে কিন্তু কমার্সের ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, কমার্সের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আউট হওয়া থাকলে কিন্তু আপনারা কমার্সে কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। তো এখানে কিন্তু এক্সট্রা কোনো আপনাদের নম্বর এখানে দেওয়া নেই, কমার্সে আপনারা যে কোনো নম্বর নিয়ে যদি পাস আউট হয়ে থাকেন উচ্চ মাধ্যমিকে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকে কমার্সে কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। তো আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন। তো এখানে এবার নিচের দিকে আপনাদেরকে বলে রাখি, নিচের দিকে একটু যাবেন, নিচের দিকে যদি এখানে আরেকটি সাবজেক্ট যেটা হচ্ছে আপনাদের ইকোনমিক্সের ক্ষেত্রেও আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ইকোনমিক্স বিএ ইন ইকোনমিক্সের ক্ষেত্রে কিন্তু 10+2 হতে হবে, এবং যে কোনো বোর্ড থেকে কিন্তু আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাস আউট হতে হবে। এছাড়াও আপনাদের ভোকেশনাল কোর্স থেকে যারা এইচএস পাস আউট হয়েছেন তো আপনারা কিন্তু এই ইকোনমিক সাবজেক্টে কিন্তু প্রত্যেকে অ্যাডমিশন নিতে পারবেন। এবং আপনাদেরকে বলে রাখি আপনাদের এই বছর কিন্তু 4 বছরের কোর্স, যেহেতু আপনাদের ইউজি কোর্স, তো আপনাদের ইউজি কোর্স অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে কিন্তু 4 বছর লাগবে। এখানে দেখতে পাচ্ছেন স্টেজগুলো এখানে প্রত্যেকে ঠিকঠাকভাবে দেখে নেবেন আপনাদের ডিগ্রি। তো এখানে কোন ইয়ার পর্যন্ত আপনারা যদি কমপ্লিট করেন, হয়তো 3rd ইয়ার পর্যন্ত যদি কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনাদের কোন ডিগ্রি থাকছে সেক্ষেত্রে সেই ডিগ্রি স্টেজগুলো কিন্তু এখানে ক্লিয়ারভাবে দেওয়া হয়েছে। তো এখানে সম্পূর্ণ গ্র্যাজুয়েশন কমপ্লিট যদি আপনারা করেন ইউজি ডিগ্রি অনার্স পুরো আপনাদের 4 বছরের কোর্স সেটা কমপ্লিট হবে। এখানে পুরো ডিগ্রির যে সিস্টেম সেটা কিন্তু দেওয়া হয়েছে, আপনারা প্রত্যেকে ঠিকঠাকভাবে দেখে নেবেন। এছাড়াও কিন্তু আপনাদের অ্যামাউন্টটা দেখে নেবেন, এবং বিশেষ করে আপনারা কিন্তু এই আপনাদের যে অ্যাডমিশন প্রক্রিয়া যে আপনাদের কবে থেকে শুরু হচ্ছে এবং এর লাস্ট ডেট কবে এই জিনিসটি কিন্তু প্রত্যেকে খেয়াল রাখবেন। এবং অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হচ্ছে, আপনারা যখন অনলাইনে অ্যাডমিশন নেবেন অ্যাডমিশন সঠিকভাবে নেওয়ার চেষ্টা করবেন। অ্যাডমিশন হওয়ার সময় কিন্তু এবিসি আইডি নম্বর এবং ডিইবি আইডি নম্বর আপনাদের কিন্তু প্রত্যেকে অ্যাডমিশন হওয়ার সময় ফর্ম ফিল আপ হওয়ার সময় কিন্তু আপনাদের প্রত্যেককে কিন্তু দিতে হবে। এবং অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপ করার আগে কিন্তু আপনারা প্রত্যেকে এবিসি এবং ডিইবি আইডি নম্বর তৈরি করে নেবেন। তৈরি করার পরেই কিন্তু আপনারা অ্যাডমিশন নেবেন, কারণ অ্যাডমিশনে যখন ফর্ম ফিল আপ করবেন এই এবিসি আইডি এবং ডিইবি আইডি নম্বর কিন্তু আপনাদের প্রত্যেকে কিন্তু লাগবে। যদি ডিইবি আইডি নম্বর যদি আপনারা না দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাডমিশন ক্যান্সেল হবে। তো ডিইবি আইডি এবং এবিসি আইডি কীভাবে তৈরি করতে হয় প্রত্যেকে ইউটিউবে ভিডিও দেখে নেবেন। তো আপনাদের ডিটেলসে প্রচুর ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওগুলি আপনারা প্রত্যেকে ঠিকঠাকভাবে দেখে নেবেন। এবং অ্যাডমিশন নেওয়ার জন্য কলেজে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এবং ফুল পদ্ধতিও অর্থাৎ আপনাদের অ্যাডমিশন যখন কমপ্লিট হয়ে যাবে, অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের যে ডকুমেন্টসগুলি অ্যাডমিশন অ্যাপ্লিকেশন যে ফর্মের প্রিন্ট কপিগুলি সেগুলো প্রত্যেকে ভালোভাবে প্রিন্ট আউট করে কিন্তু আপনারা যত্ন করে রেখে দেওয়ার চেষ্টা করবেন, পরে যাতে কোনো সমস্যার মধ্যে না পড়তে হয়। এবং আপনারা প্রত্যেকে ভালোভাবে কিন্তু অ্যাডমিশনের অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপিগুলি যখন অ্যাডমিশন প্রসেস পুরো কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পরে কিন্তু ফুল প্রসেস অর্থাৎ অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপিগুলি প্রত্যেকের ভালোভাবে প্রিন্ট আউট করে কিন্তু আপনারা নিজেদের কাছে ভালোভাবে যত্ন করে রেখে দেবেন। এবং অ্যাডমিশন প্রক্রিয়া আপনাদের কবে থেকে শুরু হচ্ছে আপনারা প্রত্যেকেই জেনে গেছেন, এবং অ্যাডমিশনের সম্পূর্ণ প্রসেস আগে আপনারা প্রত্যেকে ঠিকঠাকভাবে দেখে নিন, বুঝে নিন, তারপরে কিন্তু অ্যাডমিশনের অ্যাপ্লিকেশনের জন্য অনলাইনে ফর্মটা ফিল আপ করুন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি
আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, অবশ্যই করে প্রত্যেকে গ্রুপে জয়েন হয়ে নেবেন। ওই গ্রুপে জয়েন হয়ে থাকলে আপনাদের নিতাই সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত A to Z গাইড সাপোর্ট প্রত্যেকেই পেয়ে যাবেন এবং প্রত্যেকটি আপডেট নিতাই সুভাষ ওপেন ইউনিভার্সিটির প্রত্যেকটি আপডেট কিন্তু ওই গ্রুপে প্রোভাইড করা হয়। তো সেই গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা প্রত্যেকে গ্রুপে জয়েন হয়ে নেবেন। আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না এবং প্রত্যেকটা আপডেট প্রতিনিয়ত আমাদের গ্রুপগুলি থেকে পেয়ে যাবেন। তো সেই গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু জয়েন হয়ে নিন। এবং প্রত্যেককে বলে রাখছি, আপনাদের অনলাইনে প্রসেস হচ্ছে, সম্পূর্ণ অ্যাডমিশন প্রসেস হচ্ছে অনলাইন, আপনাদের কলেজে যাওয়ার কোনো প্রয়োজন নেই এবং প্রত্যেকের ডেটগুলি ঠিকঠাকভাবে দেখে আপনারা প্রত্যেকে অনলাইনে ফর্মটি ফিল আপ করবেন। ধন্যবাদ।